কণ্ঠ অজানাকে দেখার জন্য ঘুরে দেখি পথে প্রান্তরে সৌন্দর্য পথে প্রান্তরে পথে প্রান্তরে। অপরূপ সৌন্দর্যের মৌলভীবাজার দর্শনীয় স্থানে ভরপুর। চা বাগান, হাওর, পাহাড়, ঝর্ণা কি নেই এই জেলায়। এত সব বিচিত্র রূপ দেখতে প্রকৃতিপ্রেমী মানুষ ছুটে আসেন প্রকৃতির রানী শ্রীমঙ্গল সহ এই জেলার নানান জায়গায়। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে আপনি দেখতে পারবেন দৃষ্টিনন্দন চা কন্যা ভাস্কর্য, মৃত্যুঞ্জয়ী ৭১ বা স্মৃতিস্তম্ভ বধ্যভূমি ৭১। ইতিহাস ঐতিহ্যে ভরপুর আমাদের এই মৌলভীবাজার। মৌলভীবাজারের আনাচে কানাচে যেখানে আপনি যান না কেন, সেখানেই ঘোরার মতো, দেখার মতো, ইতিহাসকে জানার মতো অনেক জায়গা আছে। ঠিক এমনই একটা ইতিহাস সমৃদ্ধ জায়গা হচ্ছে শ্রীমঙ্গলের বধ্যভূমি। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও পল্লীকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থেকে প্রামাণ্য ভিত্তিক অনুষ্ঠান পথে প্রান্তরে। পথে প্রান্তরের আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি শ্রীমঙ্গলের বধ্যভূমিতে এবং থেকে যাওয়া পুরোটা সময় আপনাদেরকে এই বধ্যভূমির ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখি ঘুরে ঘুরে আজকের বধ্যভূমির এই পর্বটি। পাহাড়, নদী, চা বাগান একসাথে দেখার পুরো প্যাকেজই যেন আপনি দেখতে পারবেন এই বধ্যভূমিতে। তা পরিবারের সাথে হোক বা নিঃসঙ্গ জীবনের কলম খাতা হাতে কবিত্বের স্বাদে। ছোট্ট পরিসরে পেয়ে যাবেন ঝুলন্ত ব্রিজে চড়ার আনন্দ। বন্ধুরা, বধ্যভূমির অন্যতম একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে ভুরভুরিয়া ছড়ার উপর নির্মিত এই সেতুটি। এই সেতুটিকে দূর থেকে দেখলে মনেই হতে পারে যেন ঝুলন্ত ব্রিজের উপর আপনি দাঁড়িয়ে আছেন। এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ভুরভুরিয়া ছড়ার কোনা ঘেঁষেই কিন্তু ১১ জন শহীদের নাম ফলক রয়েছে। আমরা অনুষ্ঠানের একটা পর্যায়ে আপনাদেরকে এই নাম ফলকগুলো দেখানোর চেষ্টা করব। ২০১০ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে তৈরি করা হয় এই পার্ক। এই পার্কের বুক ছিঁড়ে চলে গেছে ভুরভুরিয়া ছড়া। আর এই ছড়াটির কোনা ঘেঁষে নির্মিত দেয়ালে আলাদাভাবে ১১ জন শহীদের নাম ফলক লেখা আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি স্মৃতিস্তম্ভের নিচে। এই স্মৃতিস্তম্ভ ৭১ অর্থাৎ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ৭১ এবং পাশেই আছে মৃত্যুঞ্জয়ী মূর্তি ৭১। এই এলাকায় বা এই জায়গার মধ্যে এই দুটো জিনিসকেই মূলত মানুষ কেন্দ্র করে এখানে আসে, এই মৃত্যুঞ্জয়ী মূর্তিটাকে দেখার জন্য এবং এই বধ্যভূমির যে স্মৃতিসৌধ আছে এই স্মৃতিসৌধটাকে দেখার জন্য। এই স্মৃতিসৌধ এবং এই মৃত্যুঞ্জয়ী ৭১-এর অনেক ইতিহাস, ঐতিহ্য আছে এবং এই দুইটা স্মৃতিস্তম্ভ এবং এই মৃত্যুঞ্জয়ী মূর্তিটা কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে।
পরিবেশের সৌন্দর্য রক্ষা করাটা প্রত্যেকটা নাগরিকের খুব গুরুতর দায়িত্ব বলে আমি মনে করি। এই বধ্যভূমিতে সবথেকে মজার যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই যে ডলফিন দেখছেন, এই ডলফিনগুলো কিন্তু হচ্ছে ময়লা ফেলার জন্য ডাস্টবিন। এতে করে যেমন এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ডলফিনগুলো, এবং সাথে সাথে এই পার্কটাকে পরিষ্কার রাখার জন্য ডাস্টবিন হিসাবে ব্যবহার করার জন্য এই ডলফিন ডাস্টবিন দেওয়া হয়েছে। এতে করে যেমন বাচ্চারা এখানে অনেক মজা পায়, আনন্দ পায়, অপর পক্ষে এই ডলফিনগুলোতে কিন্তু ময়লা আবর্জনা রেখে এই পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। শ্রীমঙ্গলে ঘোরাফেরার মতো যত জায়গা আছে তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা এই বধ্যভূমি। ছোট বড় বয়স্ক প্রায় সব বয়সের মানুষই আসেন এইখানে, নিজেদের বিচরণে সাক্ষী করে রাখেন স্মৃতির কোটায় এই ঐতিহ্য বহনকারী বধ্যভূমিকে। পাক হানাদার বাহিনী চা শ্রমিক, নিরহ নিরস্ত্র মানুষকে হত্যা করে এই স্থানে পুঁতে রাখত। মূলত তাদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই নান্দনিক পার্ক করা। বন্ধুরা, আগে বধ্যভূমি ৭১, এই বধ্যভূমি ৭১-এ আগে বুড়বুড়িয়া ছড়ার পাড়ে 11 জন শহীদের নাম ফলক শুধু লেখা হয়েছিল, কিন্তু বর্তমানে এত সুন্দর করে নতুন আঙ্গিকে এই স্মৃতিসৌধটা বানিয়ে এখানে যে 11 জন শহীদের নাম, তাদের বাবার নাম এবং তাদের ঠিকানা সহ পূর্ণাঙ্গ পরিচিতিটা তুলে ধরা হয়েছে, যাতে করে আমরা খুব সহজেই তাদের পরিচয়টা পেতে পারি। যাদের স্মরণে এত সুন্দর স্মৃতিসৌধ, তাদেরকে যেন আমরা খুব সহজে পরিচিত করতে পারি বা পরিচয় জানতে পারি, তার জন্যই কিন্তু নতুন আঙ্গিকে এই স্মৃতিসৌধটা নির্মাণ করা। বন্ধুরা, এই বধ্যভূমিতে ছাতা করে বসার জায়গা এরকম অনেকগুলোই আছে। দূর দূরান্ত থেকে যখন পর্যটকরা এখানে আসেন, তাদের ক্লান্ত শ্রান্ত শরীরটাকে এরকম সুনিবিড় ছায়ায় বা ছাতার তলে বসে অনেকখানি শান্তি দিতে পারে, এবং এই ছাতার নিচে বসে বধ্যভূমির এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করার মজাটাই অন্যরকম। যতই আনন্দ উল্লাস করি না কেন, এখানে এসে যেন একবারের জন্য হলেও মনে করি ওইসব শহীদদের, যাদের জন্য আজকে পেয়েছি আমরা লাল সবুজের এই বাংলাদেশ। পথে প্রান্তরে, পথে বন্ধুরা, বিদায় নেওয়া লাগবে। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও ঘোরা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। তত সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায়। পথে প্রান্তরে, 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 পথে প্রান্তরে।